বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব যে বর্তমান পুরুষোত্তমকে ধরে আমরা চলবো কেন। সব সময় আমাদের বর্তমান পুরুষোত্তমকে ধরে চলার কথা বলছেন, যে বর্তমান পুরুষোত্তম যে আমাদের বলা হয় যে শ্রী বিষ্ণু, তিনি তো নররূপী নারায়ণ, তাকে ধরেই তো আমরা চলতে পারি। আর বর্তমান পুরুষোত্তমও তিনি আমাদের মানব রূপে জন্মগ্রহণ করেছেন, মানবের মতো আচরণ করে, কিন্তু তাকে ধরেই আমরা চলবো কেন, তার তাৎপর্য কী, কেন আমাদের এরমভাবে চলতে হবে। আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলেন যে তাকে ধরে চলতে হবে কেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। খুব ভালো কথা যে আমরা সবসময় বলি বর্তমান যুগ পুরুষোত্তম, তাকে ধরে চলার কথা। আর এই যে গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর, তিনি হচ্ছেন গুরু। তাকে ধরে চলার কথাই বলা হচ্ছে। তাকে ধরে না চললে জীবনে কখনোই সফলতা আসে না। মানুষের জীবনে সাফল্যের চরম সীমায় ওঠা সম্ভব নয়। আমরা যতই সেই ভগবান বিষ্ণুর পুজো করি, যারই আরাধনা করি, বর্তমান পুরুষোত্তম যখন থাকেন, তিনি আমাদের হাতে কলমে ধরে দেখিয়ে দেন, তিনি আমাদের গাইড করেন। সেই জন্য তাকে না ধরলে মানুষ জীবনে সফলতা, চরম সফলতা যেটা, সেটা পাই না। যেমন আমরা যদি দেখি, বলি কি ভক্ত হনুমান, বীর হনুমান, যদি দেখা যায় যে রামায়ণে, তাহলে দেখা যায় যে হনুমানই নাকি সবচেয়ে বেশি কাজ করেছে। এমনকি ভগবান শ্রী রামচন্দ্র যুদ্ধের সময় যদি দেখা যায় যে হনুমানকে মনে হয় যেন বেশি বীর। তার কারণ তিনি কিন্তু সব সময় আছেন প্রভু শ্রীরামকে খুশি করার জন্য, তাকে ধরে আছেন। পুরুষোত্তম যখন থাকেন, তিনি সাধারণ মানুষের মতোই আচরণ করেন, এটা ঠিক, খুব সাধারণ মতো থাকেন। কিন্তু ভক্ত যদি তাকে অনুসরণ করে, তিনি তাকে সঠিক দিশা নির্দেশ করাতে পারেন, জীবনে সাফল্যের চরম সীমায় পৌঁছে দিতে পারেন। এই যদি হনুমান, ভক্ত হনুমান যদি ভাবতেন যে আরে শ্রী রামচন্দ্র তো একজন সাধারণ মানুষ, আমি তাকে আরাধনা করব কেন, যিনি নিজের বউকে রক্ষা করতে পারেন না, অন্যজন হরণ করে নিয়ে যায়। এই নিয়ে একটা খুব সুন্দর একটা গল্প পড়ছিলাম, কিন্তু লিখেছেন এটা যে এই হনুমানের কথা। এই জিনিসটা কি হতো তাহলে, ভক্ত হনুমান যদি এই কথাটা ভাবতেন যে আমি শ্রীরামের আরাধনা করব কেন। আচ্ছা, যদি আরাধনা করতেই হয়, তিনি যদি বিষ্ণুর অবতার হন, আমি শ্রী বিষ্ণুর আরাধনা করব, শ্রীরামকে আমি তার সাধনা করতে যাব কেন। এই জিনিসটা যদি ভাবতেন, তাহলে কি হতেন, বাস্তবে কি হতো, একটু চিন্তা করুন। আবার যদি দেখা যায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো চলতেন, তাই তো, তার নির্দেশ মতো না চলে তার আরাধনা না করে তিনিও যদি ভাবতেন আমি শিবের ভক্ত, আমি শিবের আরাধনা করব, আমি বিষ্ণু ভক্ত। শ্রীকৃষ্ণ তো একটা সাধারণ মানুষের মতোই থাকেন। তিনি কোথায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন, এখানে ওখানে পালিয়েছেন, ওখানে গিয়েছেন, তাকে আমি আরাধনা করব কেন, তার মধ্যে কি গুরুত্ব আছে যে তিনি আমার গুরু হবেন। এটা যদি তিনি ভাবতেন স্বয়ং অর্জুন, তাহলে কি হতো, মহাভারতে অর্জুন কি কখনো জয়লাভ করত না, মানুষ কখনো তাকে সম্মান করত। আবার যদি বর্তমান দেখা যায় স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ পড়াশোনায় ভালো, সেই তুলনায় ঠাকুর শ্রী রামকৃষ্ণ কিছুই না। এবার যদি বিবেকানন্দ ভাবতেন যে আমি তো পড়াশোনা জানি, আমার ইউনিভার্সিটি ডিগ্রি আছে, তথাকথিত ভালো ছাত্র, তা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তিনি তো একটা সাধারণ মানুষ, তিনি আমাকে কি শেখাবেন, তিনি আমাকে কি জ্ঞান দেবেন, এই কথাটা যদি তিনি ভাবতেন, তাহলে কি হতো।
তাহলে দেখা যায় হুম স্বামী বিবেকানন্দ কখনোই স্বামী বিবেকানন্দ হতে পারতেন না। তার জীবনে হয়তো পড়াশোনা করেন, একটা ভালো চাকরি করতে পারতেন, হুম কিন্তু আজকে সারা বিশ্ব তাকে পুজো করতো না। জীবনের এই যে চরম সাফল্য, হুম। এটা তিনি কখনোই অর্জন করতে পারতেন না। তিনি এই সাফল্য অর্জন করেছেন কিন্তু এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের জন্য। অর্জুন এত নাম, হুম এত যে পাণ্ডবদের জয়লাভ, হুম তার মূলে কিন্তু আমরা সবাই জানি ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ আবার তিনি কিন্তু যুদ্ধ করেননি এমন একটা জিনিস, তিনি খুব ভালো যোদ্ধা হলেও কিন্তু তিনি অস্ত্র ধরেননি। কিন্তু তার কথা না শুনলে কখনোই পাণ্ডবরা জিততে পারতো না। ওদের কাছে গোহারা, ওদের কাছে কিছুই না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্য অর্জুন কিন্তু জয়লাভ করেছেন। আর যে আমরা বীর হনুমানের পুজো করি, এত বড় বীর, তিনি যদি ভাবতেন ভগবান রামচন্দ্রের পুজো করবো কেন, তাহলে আজকে এই হনুমানও, বীর হনুমান পূজিত হতেন না। ইষ্ট গুরু, সেই জন্য সব সময় তাকে ধরে চলতে হয়। তাই ধর্মের পথ, জীবনের সাফল্যের পথ দেখাতে পারেন একমাত্র এই পুরুষোত্তম, তাকে ধরলেই মুক্তি। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, সব ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমের শরণ নেয়া, সর্ব পাপের মোচন তাতেই, তাতেই হবে সফল। যত ধর্ম আছে তার সেরা ধর্ম হচ্ছে এই পুরুষোত্তমের শরণ নেওয়া। পুরুষোত্তমের যদি শরণ না নেওয়া হয় তাহলে কিন্তু জীবনে এইভাবে সাফল্য লাভ করা যায় না। আমরা অনেক সময় বলি জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি আছে, অনেক মানুষ, অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ আছেন গুরু নেই, কিন্তু সমাজে বেশ প্রতিষ্ঠিত। অনেক মানুষ আছেন এই পুরুষোত্তমকে ধরেছেন কিন্তু অতটা প্রতিষ্ঠা লাভ করেননি, এটাও দেখা যায়। এটার একটা কারণ আছে। কিছুদিন আগেই আমার একটা প্রশ্ন করছেন যে সদ্গুরুর দীক্ষা নিলেই কি মানুষ চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই যদি দেখা যায় মানুষের চেঞ্জ হয়ই হয়, উন্নতি হয়ই হয়। যেমন যে মানুষটা উন্নত আছেন তিনি হয়তো গুরু ছাড়া উন্নত হয়েই আছেন, আর যে মানুষটা গুরু ধরেছেন, গুরু ধরে তার জীবনে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কিন্তু উন্নতির পথে আসেই আসে। কিছুদিন আগেই একজন প্রশ্ন করছিলেন যে এই মানুষটা, কোনো মানুষ হয়তো গুরু ধরেছেন, ঠাকুর ভজেন, কিন্তু তিনি দেখা যান যে কুস্বভাবও কিছু আছেন, নেশা করেন। এই প্রশ্নটা করছিলেন। ব্যাপারটা আমি তখন এই জিনিসটাই তাকে বোঝাচ্ছিলাম যে হ্যাঁ উনি করেন, এটা খারাপ, ঠিক আছে, কিন্তু উনি যদি না ধরতেন আরও খারাপ ছিলেন। উনি গুরু ধরার পর ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হয়েছে ওনার জীবনে। একেবারে পরিবর্তন না হলেও পরিবর্তন ধীরে ধীরে কিন্তু উন্নতির পথে আছে। তাই যদি আমরা দেখি যে যারাই পুরুষোত্তমকে ধরেছেন, যে সময়ই হোক যুগ পুরুষোত্তম, সেই সময় তাকে ধরতেই হবে। যিনি যুগ পুরুষোত্তমকে ধরেছেন তিনি উন্নতি লাভ করেছেনই। তাই আমাদের জীবনে এই যে যুগ পুরুষোত্তম গুরু ধরা একান্তই প্রয়োজন, তাছাড়া জীবনে সফলতা আসে না। স্বামী বিবেকানন্দ বলছেন যে এই যে গুরুর প্রতি একেবারে স্যারেন্ডার, এটাই জীবনে সফলতা নিয়ে চলে আসে। তাই যুগ পুরুষোত্তম তাকে আমাদের ধরতেই হবে, ধরলেই জীবনে উন্নতি। তাকে ধরে যেমন চলবো, যেমন করব, তেমন উন্নতি লাভ হবে, তো হবেই হবে। ঠিক আছে, আর কিছু প্রশ্ন?
আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম যে বর্তমান পুরুষোত্তমকে কেন ধরতে হবে। এই যে বলছে না যে শ্রীকৃষ্ণ যদি তার মা বাবাকেই বাঁচাতে পারলো না কংসের হাত থেকে, এখানে পালিয়ে গেল মাকে ছেড়ে বাবাকে ছেড়ে, তাহলে এই তাকে জিনিসগুলো ধরলে হবে না পুরুষোত্তমকে হ্যাঁ, দেখলে। যে তাকে শ্রী ধর শ্রী ঠাকুর বলছেন হ্যাঁ তিনি তো সংসারে হুম। মানে সাধারণ জীবের মতো থাকে, হুম যেমন মানে হিরে কয়লার মধ্যে থাকে, উত্তম রূপে তাকে পরিষ্কার করতে হয়। পরিষ্কার করতে হবে। তিনিও যখন এই সংসারে খুব সাধারণ মানুষের মতোই থাকেন, হুম, কিন্তু তার সঙ্গ করে তার প্রতি ভালোবাসা, ভালোবাসা, তার তাকে প্রতি খুশি টান, করা। তার প্রতি এই খুশি করা, হ্যাঁ এটা যখন থাকবে তখন জীবনে সফলতা চলে আসবে। সফলতা চলে আসবে। তাই আমাদের তাকে ধরে তাকে চলতে হবে ধরে সবসময়। চলতে আর হবে। তাকে ধরে না চললে ওই যে আমরা বলি না বীর হনুমান, তিনি বীর- কিন্তু এইভাবে বীর হনুমান থাকতেন না, হ্যাঁ। সাধারণ একটা ইয়েতে থাকতেন। আবার স্বামী বিবেকানন্দ ওই নরেন্দ্রনাথ দত্ত যে নামে কোনো বুঝতে একজন পারবে ভালো সে চাকরি করতে হ্যাঁ। পারতেন, কিন্তু বিশ্বে এইভাবে পূজিত হতেন না। সেই আর অর্জুনও এইভাবে বিশ্বজয়ী হতে পারতেন না। ধরতে পারতেন না। হ্যাঁ, সেই জন্য তাকে আমাদের ধরতেই হবে। বর্তমান পুরুষোত্তমকে ধরে আপনারা সবাই চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পুরুষোত্তম।